মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সাইড সাইড প্লিজ, সাইড 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 দিন প্লিজ, সাইড দিন, সাইড দিন প্লিজ। এই দাঁড়াও। শহরের কত মানুষকে সুরক্ষা দিয়ে আমরা তাদের জীবনের দায়িত্ব নিই, আর সেখানে আমার ফুটফুটে ছোট্ট একটা বাচ্চা আমার খুব কষ্ট হচ্ছিল। আমার ওকে দেখে খুব কষ্ট হচ্ছিল। আমি জানি না ওইটুকু ছোট বাচ্চা কিছু বোঝে কিনা। আমার মনে হচ্ছিল ওরা ফেল ফেল করে আমার দিকে তাকিয়ে আছে, প্রশ্ন করছে কোন সময় আমার জন্ম হলো, আমি বাঁচবো তো? বাঁচবো আমার হাতটা আমি ওকে দিয়ে দেবো, আমার হাতটা আমি আমার মেয়েকে দিয়ে দেবো ডক্টর। আমার জীবন ডক্টর। আমার মেয়েটাকে ওকে, বাট এখন আপনাকে এখান থেকে সরাতে হবে। এই তো মিস্টার বটবেল, আপনাকে খুঁজছি। কি শুনলাম একটা বেবির উপর আক্রমণ হয়েছে, নিরাপত্তা নিয়ে সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে। আপনি মিডিয়া নিয়ে চলে এসেছেন? অবভিয়াসলি, এটাই তো মিডিয়ার কাজ, সমস্ত খবর জেনে জনগণের কাছে পৌঁছে দেওয়া। মিডিয়া তো এখানে দাঁড়িয়ে রয়েছে, তো সেখানে তোমার প্রয়োজন কি দিব্যাসেন? প্রয়োজন আছে, কিছু কিছু মিডিয়া নিজের মতো করে লেখে, আর তুমি ভুল তথ্য পেশ করো। তোমার মতন একজন মহিলা তো অবশ্যই এই ঘটনার ভুল তথ্যই পরিবেশন করবে, সেটা আমি খুব ভালো করে জানি। কথাটা মাথায় রেখো দিব্যাসেন, আমি কিন্তু খুব ভালো করে জানি এই ঘটনাটা নিয়ে তুমি কিন্তু কাদা ছেটাবে, উৎসাহ রটাবে, পুলিশের ওপর আক্রমণ করবে এবং আমাদের ওপরও আক্রমণ করবে। সে তো করবই। বড় একটা নিউজ চলে এসেছে আমার হাতে। কি নিউজ? এই তোমাদের বাড়ির বউ তোমাদের সবাইকে কাঠগড়ায় তুলছে। তা কে দিল তোমাকে নিউজটা? আমি। মেহেন্দি? এই গুড নিউজটা আমি দিয়েছি। এই শুভ কাজটা আমি ছাড়া আর কে করতে পারে বলুন, তাই না বর্দি? আমি তো পুরো মিডিয়ার সামনে চিৎকার করে বলবো, আমি বলতেই এসেছি, আমার দিদি
জগদ্ধাত্রী মুখার্জি খুনের পেছনে আপনার হাত রয়েছে, আপনার হাত। হ্যাঁ, আর আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি, দায়িত্ব নিয়ে। আমার দিদি পরিবারকে ভীষণ ভালোবাসতো, ভীষণ। আমার দিদি পরিবারের জন্য নিজের জীবনটা পর্যন্ত দিয়ে দিল। ও কি চেয়েছিল? একটু সংসার করতে চেয়েছিল, জানেন, শুধু একটু সংসার করতে চেয়েছিল। আর বৈদেহী মুখার্জি সৎ ছেলের বউ বলে আমার দিদির উপরে দিনের পর দিন অত্যাচার করেছে, মানসিক অত্যাচার করেছে। তারপর যখন একদিন সম্পত্তি ভাগাভাগির কথা এলো, কাড়াকাড়ি শুরু হলো, কে মালকিন হবে তার জন্য। তখন ঠিক সেই সময় খেলাটা খেলে দিল কৌশিকী মুখার্জি। হ্যাঁ, কৌশিকী মুখার্জি। উনি বৈদেহী মুখার্জির হাতে হাত মিলিয়ে আমার দিদিটাকে বাড়ির মধ্যে রেখে ইনজেক্ট করে মেরে ফেললো, খুন করা হলো। তার খুনিরা এই যে প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়াচ্ছে। আপনারা তাদের মুখোশ টেনে ছিঁড়ে ফেলে দিন। আপনারা তো মিডিয়া, আপনাদের দায়িত্ব হয় আমার এই কথাগুলো প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে দেবেন, সবাই যেন জানতে পারে এই হত্যাকাণ্ডের পেছনে কে আছে। সবাইকে জানতেই হবে। মেহেন্দি, তুমি একদম ঠিক কথা বলেছো, তুমি একদম ঠিক বলেছো। কৌশিকী, মেহেন্দি কিন্তু তোমাদেরই বাড়ি আরেকজন বউ। সে অভিযোগ জানিয়েছে তার প্রিয়তম দিদি, যাকে খুব ভালোবাসতো, মেহেন্দি শ্রদ্ধা করত, তাকে হত্যার দায় তোমাকে দিয়েছে। এই মর্মে এফআইআরও করা হয়েছে। উত্তর দাও কৌশিকী মুখার্জি, উত্তর দাও। কোনো লাভ নেই দিদি হাসান, কোনো লাভ নেই। কি? একটু গুলিয়ে ফেলেছো জানো, একটু। এই অঞ্চলটা যারা ঘিরে রেখেছে না, মিডিয়ার ভাইরা বোনেরা যাদের দেখতে পাচ্ছ, এরা প্রত্যেকে না আমার কোম্পানিতে কাজ করে। মানে? কৌশিকী, আমার রিপোর্টাররা কোথায়? আটকে দেওয়া হয়েছে, তাদেরকে গেটে আটকে দেওয়া হয়েছে, সুরক্ষার দোহাই দিয়ে। সিম্পল। বড্ড কাঁচা খেলা খেলে ফেলেছো দিদি হাসান, কোনো লাভ নেই। আর মেহেন্দি, অনেক নাটক করেছো। নাটক করা হয়ে গেলে বেবিটাকে দেখতে এসছো তো, বেবিটাকে দেখে সরাসরি বাড়ি চলে যাও। তোমার সাথে বাকি কথা আমার কোর্টে হবে। সাইড প্লিজ, সাইড দিন প্লিজ, সাইড দিন প্লিজ। এই দাঁড়াও, কার বডি? মিস্টার বটবেল, আপনি চেক করবেন না এটা কার বডি? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।